আসসালামু আলাইকুম হুজুর, আপনার কাছে নাকি পাঞ্জাবির দাগ উঠানোর একটা ইয়ে আছে, এটা আমাকে একটু দিতেন, আমি পাঞ্জাবির দাগটা উঠে আপনাকে দিয়ে দিব। আবার কয় টাকা নেবেন? আচ্ছা আচ্ছা, পাঞ্জাবি দাগ এটা লাগবো। আল্লাহ, তুমি যেভাবে বলছো তোমার কথাটা আমার পছন্দ হয়েছে, ঠিক আছে, কিন্তু আমার হার্টবিট বেড়ে গেছে। তুমি যেভাবে বলছো আমার ভয় লেগে গেছে, ভয় ভয়। একটু আগে যে ভাত খেয়েছিলাম সব হজম হয়ে গেছে ভাই। এইভাবে কথা বলে মানুষে? আল্লাহ, তুমি এই কথাটা শান্তভাবে আমাকে বলতে পারতা। তুমি যেভাবে বলছো কলিজার পানি শুকিয়ে গেছে ভাই। ঠিক আছে ভাই, পানি শুকাইছে যা শুকাইছে, তুমি যেভাবে বলছো আবার বলছো আমার থেকে নিয়ে আমার টাকা দিয়ে দিবা। টাকা লাগবো না ভাই, তুমি এভাবে যদি পৃথিবীর যে কোনো কারো কাছে যা চাও হে সব ফিরে দিয়ে দিব ভাই। ঠিক আছে, আমি লইতেছি। এই যে তোমার জামার দাগ উঠিন না, এই যে মেডিসিন, তুমি এগুলোর কথাই বলছিলা? জি হুজুর, এগুলোর কথাই বলছিলাম। আচ্ছা, এখানে একটা হচ্ছে জামার কষগুলা জোল টোল লাগলে যেগুলো ওঠে ওগুলা, আর একটা হচ্ছে জামার কষ ওঠান্য আর কি মেডিসিন। এখন আমি তোমাকে দুইটাই ফ্রি দিয়ে দিলাম, একটা হচ্ছে তুমি চাইছো সেই হিসেবে তোমাকে দিয়ে দিলাম, আর একটা হচ্ছে তুমি যে ভয় দেখে আমার বলছো ও ভয়ে তোমাকে একটা ফ্রি দিয়ে দিলাম। কথা বলছো, দুইটাই তুমি নিয়ে নাও, কিন্তু আমার কোনো টাকা লাগবে না। বুঝছো ভাই? তুমি আমাকে টাকা দিতে চাইছো না, তুমি তো ছাত্র মানুষ, আমার কাছ থেকে তুমি এমনি নিতে পারো। ওস্তাদের কাছ থেকে কোনো কিছু নিলে টাকা দেওয়া লাগে না। আমি সবাইকে যে যা চাইছে আমি কারোর কাছ থেকে টাকা নিই, তোমার কাছ থেকে টাকা এমনি নিতাম না। তারপর তুমি একটা পাইতা, কিন্তু তো যেভাবে বলছো ভয় দেখায়, ভয়ের কারণে তোমাকে দুটো দিয়ে দিলাম। ঠিক আছে, দাগটা উঠে নাও। হুজুর আমি তো দাগ উঠাতে পারি না যে। আচ্ছা আচ্ছা, তুমি দাগ উঠাতে পারো না, তাহলে আমার কাছে দাও, আমি উঠিয়ে দিচ্ছি। ধরো, তুমি এটা এভাবে ধরো। হ্যাঁ, প্রথমে আমি দাগ লাগানো একটা দিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ। কি খবর সানিয়ান? এই যে তোমার জামার দাগটা উঠে গেল, এবার কি তুমি অনেক খুশি? জি হুজুর, আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি। ঠিক আছে, তুমি যেহেতু খুশি, তাহলে এবার আমি তোমাকে বলতে পারি তুমি ওস্তাদের সাথে কিভাবে কথা বলবা। তুমি প্রথমে আসছো, আমাকে সালাম দিয়েছো, এটা ঠিক আছে। এর পরের অংশটুকু তোমার ঠিক নেই। তুমি বলেছো হুজুর যে আমার দাগ উঠানো গুলা আছে কিনা আমাকে দিলে আমি আপনাকে টাকা দিয়ে দিব। টাকার প্রশ্নটা এখানে তোমার আনাটা ঠিক হয়নি। ওস্তাদের কাছ থেকে মানে কোনো কিছু চাইলে টাকার ব্যাপার বলতে হবে না, এভাবে বলবা হুজুর আপনার কাছে ওই জিনিসটা আছে, ওটাকে আমাকে একটু দেওয়া যাবে, দিলে একটু ভালো হতো। মানে তুমি সরাসরি আদেশ করবা না হুজুর এটা আমাকে দেন। সবাই বুঝছো? হুজুর আমাকে এটা দেন, হুজুর এটা করেন। ওস্তাদকে এভাবে আদেশ করতে হয় না, সোজা এইভাবে বলবা ওস্তাদের কাছে একটা জিনিস আছে সেটা তোমার লাগবে, সেটা তুমি কিভাবে চাইবা? তখন বলবা হুজুর আপনার কাছে ওই জিনিসটা আছে, ওটা একটু আমার লাগতো, ওটাকে একটু দেওয়া যাবে? হুজুর ওটা একটু দিলে ভালো হতো, দেওয়া যাবে? প্রশ্ন করবা। অথবা হুজুর ওটা একটু দিলে আমার ভালো হতো। তোর ওস্তাদ ভালো লাগলে তোমাকে দিবে, না হয় দিবে না, কিন্তু হুজুর এটা আমাকে দেন, আপনাকে টাকা দিয়ে দিব। এটা বিনিময় হয়ে যায়। ওস্তাদের সাথে এই বিনিময়ের কোনো সম্পর্ক নাই, বাবা ছেলের সম্পর্ক। ঠিক আছে, তাহলে সামনের দিকে কীভাবে বলতে হবে? বিনিময়ে ছাড়া, বাবা ছেলের সম্পর্কের অনুমোদন মহাব্বতের সাথে বলতে হবে। বুঝছো না কথা? মনে থাকবে? ঠিক আছে, যাও।